টাকা নিয়ে চলে যাক, শ্বেতপত্র প্রকাশ করুক এবং কেন্দ্রীয় সরকার তাকে কত টাকা দিয়েছে এতদিন পর্যন্ত সেটাও প্রকাশ করুক এবং জিএসটি তিনি কতগুলো জিএসটির সেই টাকা তিনি পাননি সেটাও তিনি লিখুক, যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে অফিসিয়ালি, সেটা শ্বেতপত্র প্রকাশ করুক, বাংলার মানুষ দেখুক। সবটাই হচ্ছে গিমিক। ভোট আসছে, বিভিন্ন ধরনের ভুল উনি বলবেন, আমি এই ভুল করেছি সেই ভুল করেছি, অনেক কিছুই বলবেন এবং নিজে টিকিট দেওয়ার পরেও বলবেন আমি টিকিট দিয়ে ভুল করেছি, কিন্তু আমি 294-এর ক্যান্ডিডেট রয়েছি, আমাকে ভোট দিন, এটাও উনি বলবেন। সুতরাং সবাই তৈরি থাকুন। কেন্দ্রীয় সরকার একজন কেন্দ্রীয় সরকার দেশের সরকারের মতো কাজ করে যাচ্ছে। ভোট আদায়ের জন্য এই ধরনের নাটক চলছে। এখন যেই তাদের ভোটের মধ্যে হাত পড়েছে, যেই তাদের ফেক ভোটারের মধ্যে হাত পড়েছে, সঙ্গে সঙ্গে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় বুথে বুথে মৃত ভোটার এবং শিফটেড ভোটার প্রচুর হচ্ছে এবং এগুলো যদি গণনা ঠিকঠাক মতো হয়, প্রত্যেকটা একটা বুথ থেকে অন্তত 35 থেকে 40 জন মৃত ভোটার একটা বুথ থেকে বেরোচ্ছে। মানে যারা শিফটিং ভোটার্স আছে, একজনের 2-3 জায়গায় নাম আছে, সেগুলোও বেরোচ্ছে এবং সেইগুলো যদি একসাথে তারা করে এবং তখন দেখবেন কোটি কোটি ভোটার চলে যাচ্ছে সেখানে। এসআইআর তো ছাড়ুন, এইখানে নিজেদের লোকেদের মৃত ভোটারদের নামও তালিকায় কি করে আছে। সুতরাং মানে এই ধরনের যে এসআইআর প্রক্রিয়া চলছে, তাতে শুধু এসআইআর না, এসআইআর বার করতে গিয়ে অনেক কিছু জিনিস যেগুলো বেরিয়ে আসছে, এটা তো নিজেদেরকে আয়নায় দেখে বলা উচিত। এটা তো আয়নায় দেখে নিজেদেরকে বলা উচিত। 26,000 চাকরি লোক রাস্তায় বসে রয়েছে। অত্যাচারীকে জমিদারি কারা করছে বাংলায়, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে আয়নায় দেখলে, যে কারা জমিদারি করছে, কারা অত্যাচারী করছে, কারা হিটলারি শাসন চালাচ্ছে এই বাংলায়। কেউ একটা কথা বলতে পারে? তাদের আধিকারিকরা অনেক কিছু জানে, পুলিশ মহল থেকে শুরু করে সব সরকারি আধিকারিক সব কিছু জানে, কিন্তু তারা একটা কথা বলতে পারছে না, কারণ চাকরি ধমকি দেওয়া হচ্ছে, চাকরি নিয়ে নেওয়া হবে, তাদেরকে শিফট করিয়ে দেওয়া হবে, বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়। সেই জন্যই জমিদারপন্থী তো আজকে তৃণমূল সরকার।